হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পারফেক্ট বাংলাদেশি হোটেল স্টাইলের তান্দুরি চিকেন, যেটা খুব ইজিলি আপনি ঘরে তৈরি করে ফেলতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই পারফেক্ট বাংলাদেশি হোটেল স্টাইলের তান্দুরি চিকেন তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। 1 কেজি চিকেনকে আমি 4 পিস করে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে সবগুলো চিকেনকে এভাবেই ফালি করে দিয়েছি, যেন আমার মশলাটা চিকেনের গায়ে খুব ভালো করে মিশে যায়। টক দই নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর এই টক দই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেথি বাটা এটা নিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। ঘি নিয়েছি 1 টেবিল চামচ। জর্দার রং নিয়েছি জাস্ট 1 চিমটি। এই জর্দার রংটা যদি আমি চিকেনে ইউজ করি তাহলে চিকেনের কালারটা দেখতে অনেক ভালো লাগবে। টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি কিছু স্পাইস। আদা বাটা নিয়েছি 1 চা চামচ। জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া এটাও নিয়েছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। সেই সাথে আর নিয়েছি তান্দুরি মশলা, এটাও আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা পাউডার এটাও নিয়েছি 1/2 চা চামচ। রসুন বাটা তাও নিয়েছি 1/2 চা চামচ। আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ব্যাস এই দিয়ে তৈরি করে ফেলবো বাংলাদেশি হোটেল স্টাইলের তান্দুরি চিকেন। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি আমাদের এই বাংলাদেশি হোটেল স্টাইলের তান্দুরি চিকেন। এখন প্রথমেই আমি তান্দুরি চিকেনের যে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি টক দই নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। টক দইটাকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ফ্রেন্ডস, আমি আগেই বলেছি এই টক দইটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা টক দই, যার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়াই আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এই টক দইয়ের মধ্যে আমি বাকি যে স্পাইসগুলো আছে, ড্রাই স্পাইস এবং বাটা স্পাইস সবগুলোই দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ মেথি বাটা, 1 চিমটি জর্দার রং, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, সব শেষে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। সবগুলো উপকরণই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দেব স্বাদ মতো লবণ। ব্যাস এই সবটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আরেকটা বলে, আগে থেকে যে 1 কেজি পরিমাণ চিকেন আমি 4 পিস করে কেটে নিয়েছিলাম, সেই চিকেনগুলো বলে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছি সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দেব। মশলা আর চিকেনটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করে এই অবস্থায় রেখে দেব। ফ্রেন্ডস, আপনারা যদি চান এটাকে হোল নাইটও রেখে দিতে পারেন, কেননা আপনি এই চিকেনটাকে যত বেশি ম্যারিনেশন করে রেখে দেবেন তত বেশি আপনার চিকেনটা টেস্টি হবে। তো ফিরে আসছি ফ্রেন্ডস 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। ফ্রেন্ডস দেখুন, চিকেন থেকে সামান্য একটু পানি বেরিয়ে এসেছে, মানে আমার চিকেনটা খুব ভালো করেই ম্যারিনেশন হয়েছে। এখন চুলায় মিডিয়াম হিটে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দেব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেশন করা তান্দুরি চিকেনের পিসগুলো, দিয়ে এটাকে জাস্ট মিডিয়াম হিটে আমি বসিয়ে রাখবো, যেন চিকেনের পিসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফ্রেন্ডস, অবশ্যই এটা কিন্তু লো মিডিয়াম হিটে করবেন, বেশি আঁচে করবেন না, তাহলে আপনার চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না। তো দেখুন ফ্রেন্ডস, কিছুক্ষণ পর আমার চিকেনের এক পাশ কিন্তু হয়ে গেছে। আর সেই সাথে ফ্রেন্ডস, চিকেনের যে এক্সট্রা মশলাটা বাটিতে থেকে যাবে সেই মশলাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন না। মশলাটা ঠিক এভাবে করে চিকেনের উপরে আবার ব্রাশ করে দেবেন। আপনার চিকেনটার টেস্ট কিন্তু এই মশলার মধ্যেই লুকিয়ে আছে। তো এখন এটাকে আমি জাস্ট আবার একটু 2 পাশে ভালো করে লাল করে ভেজে নেব।
তো পারফেক্টলি তৈরি হয়ে গেছে খুব ইজি এবং শর্টকাট রেসিপিতে বাংলাদেশি হোটেল স্টাইলের তান্দুরি চিকেন। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাংলাদেশি হোটেল স্টাইলের তান্দুরি চিকেন। ফ্রেন্ডস, আপনারা এই তান্দুরি চিকেনটাকে পরোটা, নান অথবা পোলাও ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে পরোটা আর দই সালাদ দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, কেননা এটা আসলে অনেক টেস্টি একটা তান্দুরি চিকেন রেসিপি। ফ্রেন্ডস, আমার এই তান্দুরি চিকেন রেসিপির সমস্ত উপকরণই এই ভিডিওটার নিচে ইনবক্সে দেয়া থাকবে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিংক, যেখানে গিয়ে আপনি দেখতে পারেন সরাসরি প্রতিদিনই আমার সবগুলো রেসিপির ভিডিও আপলোড। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।